সব নির্বাচন সুষ্ঠু করার বিকল্প নেই মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জবাবদিহি ও স্বচ্ছ নির্বাচনী ব্যবস্থা নিশ্চিত করতে না পারলে কোনো সমস্যার সমাধান হবে না। বৃহস্পতিবার কুষ্টিয়া, মাগুরা, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার তৃণমূলের নেতাকর্মীদের জন্য বিএনপির আয়োজনে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি। মানুষের বাক স্বাধীনতা আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। রাষ্ট্র মেরামতের বিএনপি প্রস্তাবিত ৩১ দফা কর্মসূচি সম্পর্কে তৃণমূলের নেতাকর্মীকে প্রশিক্ষিত করতে সারা দেশে পর্যায়ক্রমে কর্মশালা করছে বিএনপি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার কুষ্টিয়া, মাগুরা, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলায় এই কর্মশালা হয়। কিন্তু সমাধানের দায়িত্ব থাকতে হবে প্রকৃত দায়িত্বশীল ব্যক্তির হাতে। এবং প্রধান অতিথির বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, গত ১৫ বছরে দেশের রাষ্ট্র কাঠামোকে ধ্বংস করে দিয়েছে পতিত স্বৈরাচারী সরকার। রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকার কাজ করছে, তবে জনপ্রতিনিধিদের জবাবদিহি নিশ্চিত করতে না পারলে কোনো সংস্কার কার্যকর হবে না। জাতীয় পর্যায়ে নির্বাচন হোক, সেটি লোকাল পর্যায়ে নির্বাচন হোক, সেটি কোনো প্রতিষ্ঠানের যেখানে যেখানে নির্বাচনের বিধান আছে, আমরা যদি নির্বাচনী ব্যবস্থা সামগ্রিকভাবে সমগ্র বাংলাদেশে গড়ে তুলতে না পারি, অর্থাৎ একটি নির্দিষ্ট সময় পরে পরে যত ঝড় তুফান বন্যা বৃষ্টি যাই হোক না কেন, নির্বাচন হতেই হবে। তারেক রহমান বলেন, জনগণের কাছে এখন প্রত্যাশা একটাই, আর তা হচ্ছে নির্বাচন। আমরা যতই সংস্কারের কথা বলি, আমরা যাই বলি না কেন, সমস্যার সমাধান করতে হবে তাদেরকে দিয়ে যাদের জবাবদিহিতা থাকবে জনগণের কাছে। এবং এই জবাবদিহিতা যদি আমরা গড়ে তুলতে পারি, ধীরে ধীরে আমরা আমাদের জনগণের বা দেশের অনেক সমস্যার সমাধান আলোচনা করে সমাধান করতে পারবো। এবং একটি নির্বাচন প্রত্যাশা করছি, যেই নির্বাচনে জনগণ সিদ্ধান্ত নেবে কে জনগণের দেখভাল করবে। আগামীর বাংলাদেশ গড়তে বিএনপির উপর জনগণের আস্থা রয়েছে। এই মন্তব্য করে তারেক রহমান বলেন, দলের প্রতিটি সদস্যকে জনগণের পাশে দাঁড়ানোর শপথ নিতে হবে। আমাদের সাথে অন্য যে সকল রাজনৈতিক দল আছেন যারা আন্দোলন করেছেন, তারাও বলেন যে বড় দল হিসেবে বিএনপিকে দায়িত্ব পালন করতে হবে, আপনাকে নেতৃত্ব দিতে হবে, আপনাদেরকে নেতৃত্ব দিতে হবে। কিসের? এই ৩১ দফা বাস্তবায়নের। কিসের? জনগণের যে মৌলিক সমস্যা, দেশের যে মৌলিক সমস্যা, যে রাষ্ট্র মেরামত, সেই মেরামতের কারিগর আপনাদেরকে হতে হবে। নাজিয়া আফরিন, এটি নিউজ, ঢাকা। টেকনিশিয়ান